গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো বাগান বাড়ি। সেখানে লুকিয়ে ছিল এক অভিশপ্ত আত্মা। তারপর অভিশপ্ত শাকচুন্নি হয়ে ফিরে আসে। দেখেছো, ওই গাছটার নিচে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ। অভিশপ্ত শাঁকচুন্নি। বাংলার গ্রামেগঞ্জে শাঁকচুন্নি নিয়ে নানা গল্প প্রচলিত আছে। আজ যে গল্পটা বলবো সেটা এক অভিশপ্ত শাঁকচুন্নির, যার অভিশাপের ছায়ায় একটি গোটা গ্রামকে বহু বছর ধরে তাড়া করেছিল। গ্রামের শেষ প্রান্তে ছিল এক বাগান বাড়ি। জায়গাটা চারদিকে গাছে ঘেরা, ভেতরে ভাঙাচোরা দোতলা বাড়ি। একসময় জমিদারের কন্যা থাকত সেখানে। কন্যার নাম ছিল সুবর্ণলতা। রূপে গুণে অপূর্ব ছিল সে, কিন্তু তার ভাগ্যে সুখ ছিল না। গ্রামের এক লোক তাকে প্রতারণা করে বিয়ে ভেঙে দিয়েছিল। লজ্জা অপমান সইতে না পেরে সুবর্ণলতা এক অমাবস্যার রাতে আত্মহত্যা করে। গ্রামের প্রবীণরা বলেন, মৃত্যুর পর সুবর্ণলতা শাকচুন্নি হয়ে ফিরে আসে। তার আত্মা শান্তি পায়নি। বাগানবাড়ি আর গ্রামের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে মাটির কলসিতে পানি ভরে উঠত একা একা। আম বাগানে হঠাৎ মেয়েলি হাসি শোনা যেত, আর যারা রাতে বাড়ির কাছে যেত তারা অদ্ভুত এক লম্বা চুলওয়ালা সাদা শাড়ি পরা মেয়েকে দেখত। গ্রামে তখন একটা নিয়ম চালু হয়ে গেল, অমাবস্যার রাতে কেউ বাইরে বেরোবে না। কিন্তু গ্রামের কয়েকজন তরুণ সেই নিয়ম অমান্য করল। তারা বাগানবাড়ির ভিতরে ঢুকল কৌতূহলবশত। সেখানে গিয়ে তারা দেখল ভাঙা ঘরের কোণে একটা আয়না রাখা, আর আয়নায় ভেসে উঠছে সুবর্ণলতার মুখ। আয়না থেকে বের হয়ে এলো শাকচুন্নি। তার চোখ দুটো আগুনের মতো লাল, লম্বা চুল যেন মাটিতে ঝরে পড়ছে। সে চিৎকার করে বলল, যারা আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের বংশধ্বংস হবে। যতদিন আমার আত্মা মুক্তি না পাবে ততদিন এই গ্রাম অভিশপ্ত থাকবে। তারপর থেকে গ্রামের লোকজন একের পর এক অদ্ভুত বিপদে পড়তে লাগল। কেউ হঠাৎ অসুস্থ হয়ে মারা যেত, কারোর গরু হারিয়ে যেত, আবার কারোর ঘরে আগুন ধরে যেত রহস্যজনকভাবে। এক বৃদ্ধ সাধু গ্রামে আসেন। তিনি বলেন, এই শাকচুন্নি কেবল তখনই শান্তি পাবে যদি কেউ তার কষ্ট বুঝে তাকে ক্ষমা করতে শেখায়। তার অপূর্ণ ভালোবাসা পূর্ণ করতে হবে। গ্রামের এক যুবক নাম অরিন্দম সাহস করে শাকচুন্নির সাথে কথা বলতে গেল। অমাবস্যার রাতে হাতে প্রদীপ নিয়ে সে বাগানবাড়ির ভাঙা ঘরে দাঁড়াল। শাকচুন্নি ভেসে উঠল তার সামনে। অরিন্দম ভয়ে কাঁপলেও বলল, তুমি অভিশপ্ত নও, তুমি কেবল প্রতারিত। আমি তোমাকে অভিশাপ নয়, মুক্তি দিতে চাই। এই কথা শুনে শাকচুন্নির চোখ থেকে আগুনের ঝিলিক মিলিয়ে গেল। তার চেহারা শান্ত হয়ে উঠল, যেন সে আবার পুরনো সুবর্ণলতায় ফিরে গেছে। অরিন্দম প্রদীপটা আয়নার সামনে রেখে বলল, তুমি আলোয় মিলিয়ে যাও, এই গ্রামকে ক্ষমা করো। হঠাৎ এক ঝড়ো হাওয়া উঠল, আয়না ফেটে গেল, আর সুবর্ণলতার ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর থেকে গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। বাগানবাড়ি আজও আছে, কিন্তু গ্রামের মানুষ বলে, যখন অমাবস্যার রাত নামে তখনও যেন শোনা যায় সুবর্ণলতার একটি মৃদু হাসি, যেন সে দূর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছে।